পাহাড়ের উপরে দাওয়াত খেতে আসলাম, যেখানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে লাল মাটির পাহাড় পাড়ি দিয়ে মাটির বাড়িতে এসে আমরা দাওয়াত খেয়েছি। তাই জীবনে প্রথমবারের মতো পাহাড়ের উপরে বাড়িতে মেহমান হয়ে এসে দাওয়াত খাওয়ার সকল বিষয়টা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সকাল সকালই আমরা চট্টগ্রামের হাটাজারি থেকে এখন যাব ফটিকছড়ির দিকে। তাই তিন ভাই বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছি সিএনজির কাছে, যেখান থেকে ফটিকছড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়ি পেয়ে যাব। তো ফাইনালি এখানে আমরা চলেও এসেছি, আর তাদের সাথে কথা বলে অলরেডি আমরা গাড়িতে উঠেও গিয়েছি, আর সাথে সাথে রওনা করেছি ফটিকছড়ির দিকে। আমরা যখন রওনা করেছিলাম তখন ছিল অনেক শীত, তাই শীতে কাঁপতে কাঁপতে একটা পর্যায়ে আমরা গ্রাম্য এলাকায় চলে এসেছি, যার চারপাশে শুধু ধানি জমি ছিল। আর সেই সময় আমরা আরো চলতে চলতে একটা পর্যায়ে জায়গা মতো পৌঁছে গিয়েছি। আর যেখানে আসার পরে আজকে যাদের বাসায় যাব সেই ভাইয়া কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে। তো আমরা এখন বৈদ্যনাথ থেকে আবার কোন বাজারে যাচ্ছি? বাড়িতে যাবো, আবার গাড়িতে উঠতে হবে। আচ্ছা, এখান থেকেও হচ্ছে আবার গাড়িতে উঠতে হবে। আপনার একটা সিএনজি নিয়ে নেবো। এরপরে আমরা আরো একটা সিএনজি নিয়ে নিয়েছি, আর তারপরে রওনা করেছি সেই মূল গন্তব্যে। সেটি ছিল একটি পাহাড়ি এলাকা, আর সেখানে বেশিরভাগই আমাদের মতো বাঙালিরা বসবাস করে থাকে। চলতে চলতে আমরা পাহাড়ি রাস্তায় চলে এসেছি, আর তারপরে উঁচু ঢালু এরকম রাস্তা পাড়ি দিচ্ছি এবং লাল মাটির পাহাড় পাড়ি দিচ্ছি। আর একটা পর্যায়ে আমরা চা বাগানের কাছে চলে এসেছি, যেখানে আসার কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি স্টপ হয়ে গিয়েছে। তার মানে আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। আর আমার পিছনেই কিন্তু চা বাগান রয়েছে, যদিও একটু পরে সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত খুবই ভালো লাগলো এরকম একটি অঞ্চলে আসতে পেরে। গাড়ি থেকে নামার পরে আমরা হাঁটছি, আর সামনেই একটি পাহাড় রয়েছে, তার উপরে একটি ঘর, আর সেই বাসায় আজকে আমরা দুপুরের খাবার খাবো। তো একটা পর্যায়ে আমরা পাহাড়ের উপরে উঠতেছি, আর আমাদের জন্য অনেকে অপেক্ষাও করতেছে। আর এই পাহাড়ের উপরে কিন্তু অনেকগুলো মাটির ঘর রয়েছে। আসলে বর্তমানে মাটির ঘর তো এখন পাওয়াই যায় না, তবে এখানে এসে আমরা মাটির ঘরও দেখতে পেয়েছি। তবে আমরা যেই বাসাটায় যাব সেটাও একটা সময় মাটির ছিল, বাট এইবার তারা পাকা করে ফেলছে। অবশেষে আমরা পাহাড় বেয়ে হচ্ছে চলে আসছি গন্তব্যে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা বাসায় পৌঁছে গিয়েছি, আর এটাই হচ্ছে তাদের ঘর। আর এখানকার মাটিগুলো একটু লালচে ভাব দেখতে পাচ্ছেন। তো নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা। তো আসার পরে আমরা এই জায়গার বেশ কিছু জায়গা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে চারপাশের পরিবেশটা দেখতেছিলাম, এলাকাটা কেমন সেটা একটু দেখতেছিলাম। তবে অনেক ভালো লেগেছে, যেহেতু পাহাড়ি এলাকা। তবে এখানকার পাহাড়গুলো বেশি বড় নয়। এই জায়গায় হচ্ছে অনেক চা বাগান রয়েছে, যদিও চা বাগান নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বেশ ভালো লাগলো, অনেক ঘোরাফেরা শেষ করলাম, আর এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি। আসলে তারা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, তাদের আপ্যায়নে আমরা অনেক খুশি। বেশ ভালো লাগলো, এত দূরে আসলাম, আর প্রথমবারের মতো এরকম একটি পাহাড়ি এলাকাতে এসে পাহাড়ের উপরের একটি ঘরে আত্মীয়দের বাসায় আমরা খাওয়া দাওয়া করেছি। বেশ ভালো লেগেছে, আর অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, এবং আমাদের পক্ষ থেকেও আমাদের বাড়িতে আসার জন্য তাদেরকে দাওয়াত করেছি, আর বেশ ভালো সময় কাটিয়েছি। খাওয়া দাওয়া দারুণ মুহূর্ত শেষ করে এবার আমাদের বিদায়ের পালা। তো আমরা এখন চলে যাচ্ছি এখানকার স্থানীয় বাজারে। তো সেক্ষেত্রে ভাই হচ্ছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অলরেডি বাজারে চলে এসেছে, আর আমরা একটি সিএনজি পেয়েও গিয়েছি, আর এটার মাধ্যমেই চলে যাব। তো ভাইকে বিদায় জানাচ্ছি, বেশ ভালো লেগেছে, এরকম একটি মুহূর্ত কাটিয়েছি। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন। তো ভালো থাকবেন, আর যারা যারা এইভাবে পাহাড়ের উপরে খাওয়া দাওয়া করেছেন সেটাও কমেন্টে জানাবেন।